কত সুন্দর মদিনা এমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হিরে শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হিরে শাহাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হিরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূরে মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 কুরি নকো দয়া কুরিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টা
হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকে হাইরে, প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, কোনা করবো আহা আহা আল্লাহ 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 প্রেমেরানা কৌরে গো নবী মেরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো, হায়রে শাহাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইলে ধরাই পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূরে মদিনা, যাইতে এই মন দিওয়ানা, হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ, তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকে হাইরে, প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, গোনা করবো আহা আহা। আল্লাহ 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 প্রেমেরানা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন। আপনারা
আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী, ধনী। আপনাদেরকে এমন মনে হয়, আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল, এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল। আশ্চর্য ব্যাপার। বড়ুরার একটা ইতিহাস আছে, প্রেমের ইতিহাস। এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়ুরাতে, তাও সুন্নি আলেমদেরকে দিয়ে। আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার, মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো। মাত্র 10 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না। সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে, আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি। আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কি কথা বলেন না কেন? এটা কিসের জায়গা? যেমন এখন আসার সময় আমি 100% ধোঁকা খেয়ে গেছি। আপনাদের এর মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে সোজা চলে যান, অনেক দূর চলে গেছি। অবাক হয়ে গেলাম, মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল। আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না, আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে। আমি বলতে চাই, আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন। আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন, বিদায় দিয়ে আসবেন। এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা, আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যায়। মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো। আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান, তারা দুনিয়ারও মেহমান, আখিরাতেরও মেহমান। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, সামনে আসেন, আসেন দাদা ভাই, সামনে চলে আসেন, আসেন সবাই আমার কাছে চলে আসেন, একদম কাছে চলে আসেন। এই তো চমৎকার, আসেন সবাই চলে আসেন। জুতা ধান কেউ নিবে না, আর নিলে কাল হাসরে পাবেন। আল্লাহ মাহফিলের দিন যে হারাইছিলাম, এটার বেনিফিট দাও, আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন। এই যে ইয়াং ম্যান, এই যে যুবক ভাই, আসেন সামনে আসেন, সবাই এইভাবে ফাঁকে ফাঁকে বসলে হবে না, সবাই একবারে জাগ বেঁধে বসতে হবে। এই একবারে কাছাকাছি, আরো কাছে, এইভাবে আসেন, সবাই সামনে আসেন। এই আপনারা যে বসছেন না, এতক্ষণ বসেছিলেন না, মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন। আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন, নানার খেতে মরিচ উঠাচ্ছেন, আপনাদেরকে কেউ কিছু বলবে না, নিজের ইচ্ছে মতো বসে আছেন। জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন। আপনারা এখানে এক টুকরো বিরিয়ানি নিতে আসছেন নাকি আখিরাতের বাজার করতে আসছেন? তা আখিরাতের যদি বাজার করতে আসেন, আমি আপনাদেরকে বললাম সামনে আসেন, আপনারা আসেন না, সমস্যা কি? এটা হয় অহংকার, আমার দিকে তাকান, এটা হয় অহংকার না হয় বেয়াদবি, দুটোর একটা। কি হয়? অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা চাইলে যাইবো, না চাইলে নাই, বিষয়টা এমন না। এই আমার দিকে তাকান, আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না।
অহংকার আল্লাহরই সাজে, যিনি স্রষ্টা, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। যাকে সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি আহাদ, যার সাথে কোনো শরীক, একমাত্র অহংকার ওনারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি তিনি স্থান থেকে প্লেস থেকেও তিনি পবিত্র, তিনি কোনো জায়গায়ও নেই। আপনি কি মনে করেছেন এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন? নো, ইম্পসিবল। আপনার থিংকিং 100% রং। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন, আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন, তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলেন। আজকের এই চারপাশ রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে, কারণ ফেরেশতাদের থিংকিং ছিল, তাদের থিওরি ছিল, মানুষ পৃথিবীতে আসবে ঠিকই, তোমার গোলামি করবে না। কিন্তু আল্লাহ বলেছেন নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে, অবাধ্য হবে। আল্লাহর পাগল যারা, আল্লাহ রাসূলের পাগল যারা, তারা ছুটে আসবে পাখির মতো। এখানে যখন বসবে তাদের কোনো পৃথিবীর কোনো চিন্তা থাকবে না। তবে সবচেয়ে বড় মজার খবর, একদিকে নেগেটিভ আরেকদিকে পজিটিভ, একটা হলো রাইট আরেকটা হলো রং। গ্রামে গঞ্জে অনেক ইয়াং ম্যান আছে না নাই? আছে। মাহফিলে কয়টা আছে? আছে। ম্যাক্সিমাম মুরব্বি এবং মধ্যবয়সী। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দেই, এই কথা বলবেন না, এই সীমানা একবারে সাইলেন্ট মোডে রাখতে হবে। কর্তৃপক্ষ কোথায়? এখানে কোনো কথা চলবে না। আপনারা কি বিরিয়ানির জন্য বসছেন? বিরিয়ানির জন্য যদি বসে থাকেন, আমি বলতেছি 1% সওয়াব নিতে পারবেন না। আর যদি মনে করেন না আজকে আল্লাহর দিদারের আশায় বসেছি, আমিও আলোচনা করতে এসেছি, আপনারা সারা ওয়ার্ল্ড জানে আমি 2টা প্রোগ্রাম করি না, প্রতিদিন একটা করি। দৈনিক 5টা করলেও শেষ হবে না আমার ওয়াজের মাঠ। ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি। অহংকার করে বলছি না, এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। আমার মতো আমার চেয়ে বড় বুজুর্গ অনেক ঘরে বসে আছে, তাওকে এক সপ্তাহ একজনে তার খবর নেয় না। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনবেন? সারা রাত সারা রাত সারা রাত। ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার। আলহামদুলিল্লাহ বলেন। হাউস ওয়াইফ আছে, যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। আপনারা আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায়, দরজার কিনারায় ওপেন করে বসে যান। আমার কথাগুলো একটু শোনেন। আমি আজকে কি বলি? আমাদের পৃথিবীর চারপাশে প্রতিকূলতা ঘিরে রেখেছে, এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে শকুন ঘোরাঘুরি করছে। কথা বলেন না কেন? সুযোগ পেলেই আপনাকে আমাকে আক্রমণ করবে, তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন। কোন কাজ? সেই কাজটা হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কোথায়? আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান, ইসলামের রঙে রঙিন হতে হবে। এই কারণে হতে হবে, এই ফলো মি। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাড়ি যান, ঘুমান, আমার কোনো আপত্তি নাই। ওয়ানলি ওয়ান। আমার সামনে যদি একজন রাসূল প্রেমিক থাকে, দ্যাটস এনাফ।
আমার কথা বোঝেন নাই? আজকে যদি নাচতে ওলি আসতো, বাউল আসতো, বিভিন্ন বাউল গান নকল করতে ওলা আসতো, এখানে সামিয়ানারও প্রয়োজন হতো না। কি বলেন? এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, কারণ ওখানের যে মজাটা সেটা 100% ফেক, আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা 100% রাইট। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, মজাটা যেটা সাময়িক সময়ের জন্য নেন, এটা চিরস্থায়ী হয় না। আর যেটা ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় ব্রেন কি করবেন, ক্যাচ করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, এটাই আপনার দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বয়ে এনে দিবে। দুনিয়া নিয়ামত চান না, উভয় জাহানে নিয়ামত চান? এই কথা বলেন না কেন? আপনাদের কি আমি আগেই বলেছি, আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন, বড় করে দিতেন। কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিছে পান খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য? তো কি দিয়ে খাইবেন? ওমা কথা বলে না, কি দিয়ে খাবেন? মুখ দিয়েই তো। কিন্তু খাবেন পরে, আগে মাওলার হক আদায় করবেন। কি করবেন? আগে কি করবেন? হক আদায় করবেন, তারপরে খাবেন। তারপরে কি করবেন? আমার দিকে, আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে। দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না, ভালো লাগলে চলে যেতে হবে। এখন একটু ঠান্ডা পরে কম্বলে নিচে অনেক আরাম, যান ঘুমান গিয়ে। তবে ফিউচারের ফার্স্ট স্টেজ যেটাকে বলা হয়, তার মানে মরার দিনটাই কবরে যাবেন, সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে। তার আগে বুঝবেন না। যাবো একটু ওইদিকে আপনাদেরকে নিয়ে, কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত। আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি, না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারতো। কথা বলেন, আমি কি দুঃখের সাথে কথাটা বলছি, এটা কি বলা উচিত না অনুচিত? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আমার মূল আলোচনায় ঢুকবো, তবে আপনাদেরকে আগে আজকে মডিফাই করব, তারপরে আলোচনায় ঢুকবো। আমার দিকে তাকান। শর্ত মানতে রাজি? আপনি যদি আমার শর্ত মানতে পারেন, হৃদয় থেকে, চাপে পড়ে না, মন থেকে ভালোবেসে মানতে পারেন, আমি বলবো 100% সাকসেস হয়ে যাবেন, পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন। কারণ হলো কি জানেন? আল্লাহ ইজ only known, follow his law and light for eternal success। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল বোঝেন? লয়ার বলেন না আমরা বলি না লয়ার, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই, উকিল। একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম, কি উকিল। এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না? যিনি উকিলকে টিচিং দিচ্ছে, ক্লাস করাচ্ছে, উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলে। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর। লাইটের আরবি হলো কি? নূর। বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী, আর ল হলো কোরআন। কি দুটি জিনিস দিয়েছে? এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে, যেমন ব্যক্তিকে নিয়ে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসেবে চিহ্নিত করেছেন। ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝে কোন না বুঝে কোন? আপনারা কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাগ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোন আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। ওমা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি। আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেননি, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু গাড়টা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা